রেন্টের বাসায় কেন রং করবে, কেন নিজের টাকা নষ্ট করবে ভাড়াওয়ালা বাসায়, এরকম কথা আমাকে অনেকজন বলেছে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগ এখন শুধু দেখতেই পাবেন যে রং ঘর এগুলাই, কারণ আমি রুম ডেকোরেট করছি, রঙে নিয়ে একটু আর্টিস্ট করছি, তো এগুলাই। আর আজকের পর্ব হচ্ছে আমাদের ডাইনিং তো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন একটা গাছ এঁকেছি, দেন একটা ফুল টপ অর্ধেক করে আমি এখন অন্য রুমে চলে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার অন্য রুমে কাজ করাটা অনেক বেশি দরকার। আমি সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, ভাড়া বাসায় কি রং করতে হয় না? আর ভাড়া বাসায় কি সুন্দর করে আমরা রাখি না? এমন অনেক ফ্যামিলি আছে যারা ভাড়া বাসায় থাকে বাট খুব সুন্দর করে রাখে। আমরা তো তেমন কিছুই করি না। তো আমাদের দেওয়ালটা খুবই অবস্থা খারাপ। আমরা থাকি 6 ফ্লোরে, মানে 6 তলায় থাকি। আমার কাছে মনে হয়েছে যত যাই হোক না কেন নিজের টাকাই এখন করতে হবে রংটা, কারণ আমাদের ঘরে খুব জিনিসপত্র আছে, আর এগুলো সরিয়ে নতুন করে রঙালা এনে রং করা এটা খুবই ঝামেলা আমার কাছে মনে হয়েছে। তার জন্য আমি নিজেই নিজের টাকা দিয়ে রং করেছি, আর নিজেরাই সব কাজ করেছি। আমি কাজ করেছি, আমার ভাইয়া আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। আমার ভাইয়া প্রথমে রাজি ছিল না, বাট দেন আমি ওকে রিকোয়েস্ট করেছি প্লিজ আমাকে হেল্প করো, তো আমাকে হেল্প করেছে। আর এই ঘরটা রঙের পরে দেখলাম যে পুরো লুকটাই চেঞ্জ হয়েছে আমাদের রুমের, খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। দিন পর ভাই বোন মিলে অনেক মজা করলাম, ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল, যেভাবে আমরা রং দিয়ে খেলা করতাম। তখন আমার বাবা সিঙ্গাপুর ছিল, অনেক অনেক ছোটোবেলা, আমার অনেক আগের কথা। তো আমি এখন এক পাশ রং দেওয়া হয়ে গিয়েছে, দেন আমি আরেকটা সাইডে আমি আমার ড্রেসিং টেবিল, শু বক্স এগুলা সাইডে থেকে মধ্যে এনে আমি দেওয়ালটা শিরিষ পেপার বলে, যারা রং করে তারা জানে, শিরিষ পেপার দিয়ে খুব ভালোভাবে দেওয়ালটা ঘষে নিচ্ছি। সেদিন আমি সারাটা রাত আমি এই দেওয়ালের কাজগুলো করেছি, কারণ আমার মাথায় ছিল যে একদিনের মধ্যে আমাকে আমার যে রুম সেই রুমটা কমপ্লিট করতে হবে। আর আমি সেদিন সারাটা রাত কাজ করেছি। আমি ছোট্ট ব্রাশ দিয়ে করতে করতে বিরক্ত হয়ে গেছি, তার জন্য নিজের হাতটাই মাথায় ফেলছি। কী করুন, এখন অনেক রাত, আর আজকে কাজ করতে করতে অনেক মানে লেট হয়েছে। রং ছিল না, তারপর যে রং নিয়ে আসছে, দেন এখন আবার স্টার্ট হয়েছে। জানি অনেকজনে এখন মনে করবেন কেমন হাত দিয়ে উড়াইতেছে হ্যান ত্যান, বাট কি করব বলেন, আমার সিচুয়েশনে থাকলে বুঝতে পারতেন। খাওয়া নাই, গোসল নাই, কিছু নাই, জাস্ট আমি রঙের পিছে সময় দিতেছি। ওই ঘরটা আজকের ভিতরে কমপ্লিট করব। আর এখানে একটা ভোল জামা কাপড় আছে, এগুলা সব আজকে রাত্রে ধুয়ে ফেলবো, তাহলে কাজ শেষ হয়ে যাবে। আর আমার ব্লগের মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ধরাই দিবেন। অবশ্য আপনার এটা ভুল হয়েছে, তাহলে আমি শিখতে পারবো। রং আনার পর আবার আমি কাজ স্টার্ট করেছি। আমার পুরোটা রাত চলে গেছে, এত পরিমাণ আমি টায়ার্ড ছিলাম বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে আবারও আরেকটা সাইড রং করছিলাম, কারণ আমার ওই দেওয়ালটা এখনও বাকি ছিল। তো যতটুকু পেরেছি আমি এখন এখান থেকে স্টার্ট করেছি। আমার আরও কিছু সাইড বাকি আছে, আর আমি পুরো ঘরটা রং করিনি, আমি কিছু কিছু সাইড রং করেছি যেগুলো একদম দেখা যায় না, রং করলেই না, সেগুলো আমি রং করেছি। আর পুরোটা ঘর রং করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাহলে তো আমি মানুষ দিয়েই রং করাতাম। আর যেহেতু আমার সম্ভব ছিল না, তার জন্য নিজেই করলাম। আমার অনেক শখ ছিল যে আমি আমার রুম ডেকোরেট করব, ব্লগ বানাবো। তো এখন তো আমি ইউটিউবে কাজ করি, যার কারণে ব্লগটা বানালাম, আমার এই স্মৃতিগুলো আমি ক্যাপচার করে রাখলাম। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, আমি রং করে খুব এনজয় করেছি। আছে না একটা চাপ নিয়ে কাজ, হ্যাঁ চাপ নিয়ে কাজ করেছি, বাট ততটাও আমার খারাপ লাগেনি, আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে এই কাজটা করে। কারণ নিজের রুম নিজে ডেকোরেট করতে আমার তো বেশ ভালোই লেগেছে, কার কেমন লাগে জানি না। আর আমি অনেক ব্লগে দেখেছি, সো আমার স্বপ্নটাও পূর্ণ হলো। আমি যে কোনো কাজ শেখার খুব আগ্রহ আমার মধ্যে আছে, যেটা আমি রিয়েলাইজ করি। সেদিন আমি এভাবে সারা রাত জাগনা থেকে কাজগুলো কমপ্লিট করেছি, কিছুটা রুম চেঞ্জ করেছি। এখন তো আর্টিস্টের কাজ ধরিনি, ধরবো খুব শীঘ্রই।
সো রুমটা একটু ওলট পালট করেছি, এক জায়গার জিনিস আরেক জায়গায় রেখেছি। তো আমি গরম পানি দিয়ে জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় ধুবো। তো চিন্তা করলাম হাতে সময় আছে, চুলে ফ্লাক্সি ইউজ করি। তো এটা খুবই ভালো, পানির সাথে মিক্স করে গরম পানি দিয়ে এটা করা যায়, আপনারাও করবেন। তো আমার ব্লগটা আমি এখানেই দিয়ে এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দিয়ে যাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রঙের ব্লগটা আপনার কেমন লাগলো। জানি ব্লগটা অনেক লং হয়ে গেছে, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।